सर्दी में अमियां जो मांगे गर्मी में मूंगफलियां तू बारिश में अगर कह दे जमेरे দেখো তো ধরে না ঠিক করে। এর থেকেও একটু ভিতরে যাব যেখানে জঙ্গল। বহুত পিছলা है হিয়ার বাহির ঘুরে হুয়ানা ঘুরে রে দিয়ানা ও এখন আমার প্রচন্ড হিসু পেয়ে গেছে। হিয়ার বাহির ঘুরে হুয়ানা ঘুরে রে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে যাচ্ছি আমি চিপড়া, ওইখানে বড়ই খাওয়ার একটা স্পট আছে, পিকনিক স্পটও বলা হয়। তো সেখানে যাব আমি এখন, আর ওই যে আমার পার্টনার। তো গাইস এখন চলো যাওয়া যাক। আমাদের একটা পার্টনার তো খুবই অসুস্থ, শোনা যায় আমি আমি যে ব্যার করতে শোনা যেতেছে, বেশি শোনা যায় না। আচ্ছা ঠিক আছে। তো গাইস সামনে থেকে আরেকটা পার্টনারকে এখন তুলতে লাগবে। তো ডিরেক্ট চলে যাবো আমরা যেখানে যাওয়ার। আই হোপ আমার আজকে ভয়েসটা ক্লিয়ার আসতেছে। আর রান দেখতে পাচ্ছ আমার একদম স্লোলি যাচ্ছে, একদম স্লোলি। তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগবে, তাই সোয়েটারটা পরে নিছি। ওই টুটন যাবে না? হ্যাঁ, ও টুটনের জন্য এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা এসে পড়েছি চিপড়া যাওয়ার রাস্তায়। আর এটা হলো গিয়ে আমাদের স্কুল যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা নতুন পাকা করেছে। আগে তো পুরো খারাপই ছিল। আর সামনে চার্চ আছে, ডিসেম্বরের যে ওদের যে খ্রিস্টানদের যে ব্যাপারটা থাকে, আমি সেটা ঠিক করে বলতে পারবো না। তো এখানে ভালো করে সাজানো হয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। পার্টনারগুলো আমার পিছনে আছে। আর এই দিক থেকে পার হয়েই আমাদেরকে যেতে হবে চিপড়া যে পিকনিক স্পটটা আছে, ওই জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো। আমি আগেও মানে প্রতি বছরই আমরা যাই সেই পিকনিক স্পটে। এবার এমনি একটু ঘুরতে যাচ্ছি, দেখি এই মানে 1 জানুয়ারির আগে কতটা শুরু হয়েছে না হয়েছে। ওই পার্টনার ছাপড়ি ব্লগার। তো গাইস এই যে ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গাটায়। এই যে সেই চার্চটা, এই যে চার্চের গাইস, এই যে এই চার্চটাই ছিল। তো গাইস একটু গাড়িটা স্লো করি। এই যে এই স্কুল, যে স্কুলে আমি পাস আউট করে গেছি অনেক দিন হলো, বা প্রায় 2 বছরের মতো। আর এটার সাইড দিয়ে যখন যাই তখন একটু মায়া মায়া কাজ করে। আর মহাকালগুড়ির সব থেকে বড় চার্চ তোমরা যাকে বলতে পারো, এটাই হলো সেই বড় চার্চ। মহাকালগুড়ির চার্চ সব থেকে বড় এটাই। এটাতেই সেদিনকে আসছিলাম, যেটা ব্লগ তোমরা হয়তো আজকে রাতের মধ্যে দেখতে পারবে। খুব ভালো করে সাজানো হয় এখানে। তো গাইস পার্টনারের সাথে একটা দেখা হয়ে গেছিল। সাইড দে সাইড দে সাইড দে। তো গাইস আমরা এখন এসে পড়ছি, কত দূর আসছি আমি ঠিক মতো জানি না। ওহো, প্রায় একটু খারাপ লাগে, যেহেতু আমি নতুন ব্লগ শুরু করছি, মোটো ব্লগ। রাস্তার মধ্যে মানুষ দেখে, তবুও মানে করতে তো হবে। বাপরে বাপ, মারিয়ে ফেলাইতাম তো। এই দেখো গাইস এনএস, এখানে আর একটা এনএস। আমাদের পার্টনার কোথায়? পার্টনার তো এখনো আসে না।
তো গাইস এখানে একটু আমার বাইকের পিছনের চাকায় পাম্প দিতে হবে, দেখি যদি থাকে। বাইক ঠিক করার দোকান হয়তো সেখানে নাই। কোন রাস্তায় যাবা? বাইকের গ্যারেজ নাই বোধহয়। আচ্ছা আসার সময় দিব, চল। হ্যাঁ কেন? ও হো বড়ই খাবো তো। বিট নাই, বিট নাই। এইখানে বিট দিয়ে কাম নাকি? না করলাম পার্টনার। এখন আমার তো চাকার মধ্যে পাম নাই, তার জন্য কোনো পার্টনারকে নিতে পারতেছি না। তো এখন যাব আমরা যেখানে যাওয়ার আমাদের। এখন একদম স্মুথলি চালাবো, একদম স্মুথলি চালাবো। রাস্তাটা একদম পুরো টার্নিংয়ে ভর্তি, পুরো টার্নিংয়ে ভর্তি, একদম স্মুথলি চালাবো। এখন এখান থেকে চিপড়া 1 কিমি, চিপড়া বিট। আর আমরা এর থেকেও একটু ভিতরে যাব যেখানে জঙ্গল। তোমাদেরকে দেখাবো, বড়ই খেতে যাবো, একদম ফরেস্টে যাবো আজকে। এর আগেও একদিনকে এখানে আসছিলাম, সেদিনকে আমার ভয়েসটা ঠিক মতো রেকর্ড হচ্ছিলো না। তো আজকে একদম ফুল সেট আপ করে আসছি। আই হোপ একদম পুরোপুরি আমার ভিডিও একদম ক্লিয়ার আসবে এবার। তোমরা ঠিক মতো আমার ভিডিওতে কমেন্ট করো না, কীরকম ভিডিও চাই সেরকম কিচ্ছু বলো না। পুরো রাস্তাটা এদিকে পুরো পাকা করে ফেলেছে, এত সুন্দর রাস্তা। ওফ, এদিকে চালাচ্ছে টুটন, একদম স্মুথলি চালায় স্কুটি। জায়গাটা পুরো ভালো লাগে, সবুজে সবুজ, একদম গ্রিনারি। আহা, এরকম রাস্তায় চালাইতে মজাই লাগে। যেদিকে তাকাবো ওইদিকেও তাই দেখে মজা একদম। না হয়তো আজকে অনেক ভিড়, কারণ ওই জায়গাটার মধ্যে প্রচণ্ড ইসে থাকে একদম। মানে এই জায়গাটার মধ্যে এত ভালো একটা পিকনিক স্পট। খাবা নাকি? পয়সা নেই গা বলে হইলো গাড়িটা। হ্যাঁ আসি। এখন আমি এসে পড়েছি স্কুটিতে, পার্টনারকে একটা বাইকটা দিয়ে দিলাম। এখন আমার পিছনে আছে 2টা পার্টনার। এখন এটাকে তোমাদেরকে আমি এখন টপ স্পিড চেক করাবো। এই স্যালারি জায়গাটা কম মনে হইতেছে না? সাইড হাট। আচ্ছা গানটা মনে করা যাবে তো, গানটা করি। কাকা সাইড। তো গাইস এখন আমরা যাবো সোজাসুজি। রিয়াকশনই তো কেউ দেয় না। আমি ক্যামেরা নিয়ে আসি, রিয়াকশন। কি রে, ব্রেকও তো ধরে না ঠিক করে। হ্যাঁ বকরি মার দিতাম এখনই আমি। হেলাইতে ভয় লাগে। আমরা এখানে পুচকা খেয়েছি, পুচকা খেয়ে এখন আমরা যাচ্ছি জঙ্গল। আর এটা এখনই তো আমরা পড়ে বেঁচে এসে পড়েছি। এই হলো সেই ওই শালা মাথা মিস্টেক হয়ে গিয়া থা। তো এখন আমরা যাচ্ছি চিপড়া জঙ্গলের মেন স্পটে, যেটা পিকনিক স্পট বলে। ওই শালা এই দেখো গাইস, পিকনিক খাবো। এখন আমরা এখানে এসেছি, পিকনিক স্পট চলছে গাইস, দেখতেই পাচ্ছ। ও মাই গড। না আগে ওখানে পিকনিক স্পট এক্সপ্লোর করে আসবো। ও মাই গড, এই সালারি चलो फूड ब्लॉक करेছি। तो यहाँ पे क्या बना है देख सकते हैं। ও সরি, এই সালা পড়ে গিয়ে পড়ে। তো গাইস এখানে একটা নতুন পিকনিক স্পট, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ, যেমন কি আমরা এসে পড়েছি একটা পিকনিক স্পটে। আরে নদী দিয়ে যাওয়া যাবে? কেন হ্যাঁ, এটা তো পাহাড়ি নদী, এটা আমি বলতে পারলাম না ঠিক। এই যে ঘটক, আমি এদিকে বহুত পিছলা হ্যায়, গলা অব্দি পানি হ্যায়। আরে প্যান্টটা উঠাও, নাহলে খুলে ফেলো। যেমন কি আমরা এখন চলে যাচ্ছি মেন জঙ্গলে। এই বড় গভীর জলটা পেরোলেই আমরা পৌঁছে যাব
আশিস তো যেমন স্নান করে ফেলাইছে হাফ হাফ। কেমন লাগতেছে বন্ধু এই জায়গাটায় এসে? ও মাই গড, এই যে গাইস এইটা হলো সেই পিকনিক স্পট। বিকিকে আগে দেয় বুঝছিস তো, আমরা যদি মারা যাই তাহলে দুইটা মরতে হবে। আরে বিকির যদি কিছু হয় ভিডিও করবি তুই আগে যা। সর 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 সর। তো গাইস আমি এখন ক্যামেরা বন্ধ দিয়ে তোকে যদি কেউ মারেও। আরে শুন শুন আমি বলি, হ্যাঁ ক্যামেরাম্যান নেভার ডাই। ঠিক আছে চলো তো। গাইস এই যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসে পড়েছি সেই গভীর জঙ্গলটায়। আমাকে আগে পাঠিয়ে দিয়েছে কারণ আমি কোনোদিন মারা যাই না। ওই এখানে আরেকটা নদী কেন রে? কই? হ্যাঁ ওই যে নদী। এই এমন তো ছিল না। আমাকে ভালো ভালো বল। পুরো গরম লাগতেছে আমার এখন, শালা জামা জামা পরে আসছি। ও এখন আমার প্রচণ্ড হিসু পেয়ে গেছে। এগুলো তো ব্লগে দিবই না, এগুলো বলে কি লাভ। বন্ধুরা আমরা সেই গভীর জঙ্গলটায় প্রবেশ করে নিয়েছি। এখন আমরা সুন্দর সুন্দর বড়ই খুঁজবো। আগেরবার পিকনিক খেতে আসছিলাম, সেই ভালো জায়গা একদম পুরা সেক্সি সেক্সি জঙ্গল। গাইস তো সুপ্রিয় দর্শক, আমরা যেখানে বড়ই লবণ মাখাচ্ছি, বড়ই খাবো। কোথায় লবণগুলো? কোথায় লবণগুলো? এই যে লবণগুলো। করিস না, রাস্তা ফেটে যাবে। এই যে আমাদের বডি বিল্ডার। আরে দে আরো দুটো লঙ্কা দেই, তারপরে কর। দেখতে কি করিস দে, খেলায়া ফুলায়া। ওখানে দেখো প্রেম করছে, ওই যে দূরে প্রেম করছে। এখন হবে খাওয়া দাওয়া।